وعلى رحمة للعالمين. أيضا قال الله تعالى شان حبيبه الرؤوف الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. आदम आलम कहता जब का चमकाया तेरा नूर. आदम आलम कहता जब का चमकाया तेरा नूर. मुब्तदा हो मुंतहा हो या हबीबी या शफीई अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद व अला आलि सय्यिदिना मौलाना. हो ना ये फूल तो बुलबुल का तरन्नुम भी न हो. चमन दहर में कलियों का तबस्सुम भी न हो. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही. की तूने तो हम तेरी है तो हम वफा तेरी है. ये जहाँ चीज है क्या लौहे कलम तेरी है. बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीअ खिसालिही सल्लु अलैहि व आलिही. अल्हम्दुलिल्लाह वस्सलातु वस्सलामु अला महबूबिल करीम व माशूक़िल अज़ीम व बाद. सम्मानित ईमानी भाईरा, पर्दार अंतराले मा ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ জাল্লা শানুহু আম্মা নওয়ালুহুর দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করছি। রাব্বে কারীম আমাদেরকে আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার তৌফিক দান করেছেন, এজন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। সালাতু সালাম বেশুমার লক্ষ কোটি দরবারে আজম শরীফে প্রণাদিক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম যেন আমাদের পক্ষ থেকে নাম ধরে ধরে কবুল আর মঞ্জুর করেন, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমরা স্মরণ করছি মহামহিম পুত পবিত্র আহলে বাইত রাসূলগণদেরকে, খোলাফে রাশিদিন, মকবুল সাহাবায়ে কেরাম, আইম্মাতে দ্বীন, জামে আউলিয়া কেরামদেরকে আল্লাহ পাক যেন ওই সমস্ত বুজুর্গানে দ্বীনের উসিলায় আমাদের দিন, আমাদের জিন্দেগিকে আল্লাহ পাক কবুল করেন, মঞ্জুর করেন, বলি আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা,
পবিত্র জুমাবার গুনাহ মাফের দিন, আল্লাহ পাকের রাজাবন্দি হাসিলের দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য রহমত দেওয়ার জন্য, বরকত দেওয়ার জন্য, নাজাত দেওয়ার জন্য আমাদেরকে রব্বে কারীম সেই সুযোগ ব্যবস্থা করে দিয়েছেন। আবারও বলি আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীম 30 পারা আমাদের জন্য প্রিয় নবীর মাধ্যমে দান করেছেন বলি আলহামদুলিল্লাহ। পবিত্র কোরআনুল কারীম এবং প্রাণাদিক প্রিয় নবী পবিত্র সুন্নাহ, সাহাবা কেরামের ইজমা এবং উম্মতের কিয়াস, এই 4টি দলিল, 4টি বিষয় আল্লাহ পাক আমাদের দান করেছেন। এই 4টির বাহিরে যদি গিয়ে জীবন এবং জিন্দেগি আমরা গঠন করি, তাহলে সেখানে আল্লাহর রহমত থাকবে না, আল্লাহ পাকের নূর থাকবে না, প্রিয় নবীর রেজাবন্দি থাকবে না। এই কোরআন সুন্নাহর ভিতরেই আপনি আমার জিন্দেগি শুরু করতে হবে এবং আপনি আমার জিন্দেগি কোরআন সুন্নাহর মাঝেই শেষ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। বলে হুজুর দলিল, যেদিন আমরা মুসলমান এই ধরাধামে আগমন করেছি, সেদিন আমাদেরকে কুলে নিয়ে কারো বাবা, কারো ভাই কিংবা তো মিয়া সাহেব আমাদের কানে আজান দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আজানটা দেওয়াকে কোরআন হাদিসও আসেনি। তাহলে আপনার জীবনটা যেদিন আপনি শুরু করেছিলেন, সেদিন আল্লাহ এবং রাসূলের নাম নিয়ে শুরু করেছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলছিলেন কানে কানে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ঠিক না? আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, হায়া আলাস সালাহ, হায়া আলাস সালাহ, নাকি হইছিনি? কেন? আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি বলেছিলেন কানে কানে। ছেলে হইলে কোন কানে আজান দেয় জানেননি? বাম কানে, তাই না? কি জানেন না এটা? ছেলে যদি হয় ডান কানে আজান দিবে, বাম কানে একামত, আর মেয়ে হইলে বাম কানে আজান, ডান কানে একামত। এটা শুরুয়াত। জিন্দিগির শুরু যদি আমি আপনি না জানি, আমাদের জিন্দিগিটার মাঝে একটা কালো দাগ পড়ে যাবে। তাহলে আমাদের জিন্দিগির শুরুয়াত হয় কি দিয়ে? আজান দিয়ে। আমাদের জিন্দিগি শুরু হয় আল্লাহ এবং রাসূলের নাম নিয়ে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আমার কানে আজান দিয়েছিল যখন আমার সন্তান ও দুনিয়াতে আইসে, আমি কুলো নিয়ে তার আজান দিছি। আপনার বাবা আপনাকে আজান দিছে বা আপনার সন্তানকে আপনি আজান দিছেন না ভাই আজান? তো কি কইছেন কানে কানে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আরে আমার প্রিয় পুত্র, তুমি আল্লাহর কাছ থেকে এসেছো, তোমাকে কুলো নিয়ে জানান দিলাম আল্লাহু আকবার। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহর উপরে আর কোনো বড়ত্ব নাই। বলেন সুবহানাল্লাহ। তারপরে কানের মাঝে বলা হয়েছিল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। রে আমার পুত্র, আমিও সাক্ষ্য দিলাম আল্লাহ পাক হচ্ছে একক, আল্লাহ ছাড়া কেউ নাই, আল্লাহ ছাড়া কেউ নাই। রে আমার পুত্র, তুই যখন আরুহার মাঝে ছিলে, রুহ জগতের মাঝে ছিলে, তখন আল্লাহ রাব্বুল আলামিন রুহদেরকে সৃষ্টি করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, রে গোলামেরা আমি কি তোমাদের প্রভু নই? তখন আমরা সবাই বলেছিলাম ক্বালু বালা, হ্যাঁ মওলা তুমি আমাদের রব। আল্লাহ পাক বলছিল তোমরা সাক্ষী থাকো, আমিও সাক্ষী আছি। রে আমার প্রিয় পুত্র, সেই জায়গায় তুমি আল্লাহকে ভুলো নাই। আল্লাহ প্রথম তার পরিচয় তিনি দান করেছেন। আর দুনিয়ায় যখন তুমি আসলা, আমি তোমার বাবা, আমি তোমার কানে কানে তোমাকে প্রথম আল্লাহর বরত্ব দিলাম, আল্লাহ ছাড়া কেউ নাই বললাম। আর আল্লাহ ছাড়া যে কেউ নাই সেই কথাটা আমি কেমনে জানলাম? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আর ওই মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন। এজন্য বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। রে আমার প্রিয় পুত্র, তুমি দুনিয়ায় এসেছো, প্রথম আল্লাহর বরত্বর সাক্ষ্য দিলা,
তারপরে বললা মাবুদ তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া কারো ইবাদত করব না, তুমি ছাড়া কারো গোলামি করব না, তুমি ছাড়া কারো কাছে মাথা নত করব না, তুমি ছাড়া আর কাউকে মানব না। দুনিয়ার মানুষের বানোয়াট কোনো কিছু আমি কিছুই মানব না, কোনো মানুষের দেওয়া বিধানও মানব না। হ্যাঁ আমার প্রিয় পুত্র, তারপরে আমি তোমার কানে আমার প্রিয় নবীর সাক্ষ্যটা আমি দিয়েছি। দেওয়ার পরে আমি বললাম, ও আমার প্রিয় সন্তান, তুমি যখন আল্লাহকে মানবে, যখন রাসূলকে মানবে, তখন কি করবা জানোনি? হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ বলেন না সুবহানাল্লাহ। তা আল্লাহ এবং রাসূলকে মানার পরে তুমি নামাজের দিকে যাবে, নামাজের দিকে যাবে। ও আমার প্রিয় পুত্র, নামাজের দিকে কেন যাবে তুমি জানোনি? বলে হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ। নামাজের মাঝে কল্যাণ রয়েছে, শান্তি রয়েছে, মুক্তি রয়েছে, বলেন না সুবহানাল্লাহ। এই কথা বলে যখন আমার আপনার কানের মাঝে আজানটা দেওয়া হয়, আজানটা দেওয়ার পরে সামান্য সময় বাকি আছে, আমাকে জানিয়ে দেওয়া হলো, রে প্রিয় পুত্র তোমার সময় তো বেশি নাই, আমি তোমাকে আজান দিলাম ডান কানে, অথবা আমার প্রিয় কন্যা আমি তোমাকে আজান দিলাম। আর আজান দেওয়ার পরে যতটুকু সময় থাকে তোমার জীবন মাত্র ততটুকু, তারপরে আমাদের বাম কানের মাঝে একামত দেয়। এজন্য মানুষ যখন মরে যায়, এটা দোয়া না, এটা হচ্ছে জানাজা। আমার শুরুতেই আমাকে আজান দিয়েছিল, তারপরে একামত। এজন্য মৃত্যু কত যাত্রীকে একামতও দেয় না, আজানও দেয় না, আগেই দিয়ে দেয়, বলেন সুবহানাল্লাহ। এগুলি আগে কি করে? কমপ্লিট করে। এজন্য আর দেওয়ার প্রয়োজন নাই। তাহলে আপনার জিন্দেগি কোন দিকে কাটাবেন? প্রিয় নবীর দিকে, আল্লাহর দেখানো পথে, বলেন না সুবহানাল্লাহ। আপনার জিন্দেগি কি প্রিয় নবীর দিকে কাটাইতে পেরেছেন? নিজেকে প্রশ্ন করেন, নিজের কলবের মাঝে ধ্যান করে জিজ্ঞাসা করেন, হে আব্দুর রহমান, হে আব্দুল্লাহ, আমি যে আব্দুল্লাহ আমার জীবনটা কোন পথে পরিচালিত করেছি? আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার কথাবার্তা, আমার আত্মীয় স্বজন, আমার লেনদেন, আমার ভালোবাসা, আমার বিহেভিয়ার, আমার পোশাক, আমার খাদ্য, আমার দেখা, আমার সন্তান, আমার স্ত্রী, আমার এভরিথিং আমি কিভাবে কাটাইলাম? আমি কি প্রিয় নবীর মহব্বতে কাটাইছি, নাকি প্রিয় নবী ছাড়া অন্যদিকে আমার জীবন যাপন করেছি? যদি অন্যদিকে করে থাকেন আমার ভাইয়েরা, আপনার জীবন অসার, তখন শেষ, আপনি পলায়ন করতে পারবেন না। এজন্য আল্লাহ বলেন, রে আমার গোলাম, আমার এই রাজ্য সীমানা থেকে, আমার এই পাকড়াও থেকে কোনো মানুষ পলায়ন করতে পারবে না। তুই বুঝোস আর না বুঝোস, জানোস আর না জানোস, আমি আল্লাহর দিকে, আমার বন্ধুর দিকে তোদেরকে আসতে হবে। বলে কেন? আল্লাহ বলে, আমি তোদেরকে যে জ্ঞান দান করেছি, ওই জ্ঞানটা মাত্র সামান্য, আর সামান্য জ্ঞান দ্বারা আমি রাব্বে কারিমের সাথে তোমরা কন্টেস্ট করতে যাবে না। বলেন নাউজুবিল্লাহ। পারা যাইবো আল্লাহর সাথে? তাহলে এই জীবন জিন্দিগি আপনার শিশু অবস্থায় কানে আজান হয়েছে, ঠিক না বেটি? একামত হয়েছে। আবার যখন মারা যাবেন তখন আবার জানাজা হয় নবীর নাম দিয়ে, বলেন সুবহানাল্লাহ। আবার যখন কবরে আপনাকে নামায় তখনও নবীর নাম দিয়ে। এই মানুষ, আমার ভাইয়েরা, শুরুতে প্রিয় নবীর নাম মোবারক, শেষেও আমার প্রিয় নবী, আর মাঝখানে তালিবালি করেন কেন? এজন্য আল্লাহ পাক পাকড়াও করবে। নবীর সাথে যদি আপনার জীবনটা লাগিয়ে দেন, প্রিয় নবীর সাথে যদি মহব্বত করেন, তাহলে শান্তি, নাইলে অশান্তি আর অশান্তি। আপনার পারিবারিক জীবন শান্তি, আপনার সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, আপনার সারা বৈশ্বিক জীবন, গ্লোবাল লাইফকে যদি শান্তি সবাই করতে চায়, তাহলে প্রিয় নবী ছাড়া কারো উপায় নাই। আপনি দেখান কার আদর্শের মাঝে শান্তি আছে? আছে? নাই। আমরা মুসলমানই তো প্রিয় নবীর আদর্শের দিকে নাই। আমার বাংলাদেশের দিকে থাকান, একটার নাম ইমুক দল, ক দল, উম দল, হইতে হইতে 42টা দল বাংলাদেশে। তাহলে 42টা দলের মানুষ তো মুসলমানই, তাই না? বা কিছু হিন্দুরও আছে, আছে কিনা? তাহলে ওই 42টা দল যে গঠন করা হয়েছে, সেই গঠনতন্ত্রের মিজে কি আল্লাহ এবং রাসূল আছে? খুব খেয়াল করে কথাটা শুনবেন, কলিজা ফেটে যায়। আমরা বুঝি তো, এজন্য আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি। সেই গঠনতন্ত্র যে আল্লাহ এবং রাসূলের নাম নাই, দুনিয়াকে পাওয়ার জন্য, স্বার্থের জন্য আল্লাহর নাম বাদ দিয়ে দেয়, নবীর নাম বাদ দিয়ে দেয়, কিন্তু দল হইছে ইমুক নাম, ঠিক না বেঠিক? তাহলে যেই দলে, যে আদর্শের মাঝে আল্লাহ এবং রাসূল নাই, আল্লাহ এবং রাসূলের বিধান নাই, এটা কি ভালো দল না শয়তানের দল?
তাহলে মুসলমান কি শয়তানের দল করতে পারে? তা আপনারা তো করেন, শয়তানের দলকে সমর্থন করেন। যে হুজুর কেমনে? আসেন আমি সহজ ভাষায় আপনাকে বলি। আপনি, আল্লাহ কোরআনে বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলুস সিলমি কাফা। হ্যাঁ ইমানদার দল যারা ঈমান এনেছো, তারা শান্তির মাঝে, ইসলামের মাঝে পরিপূর্ণভাবে দাখিল হও। বলেন সুবহানাল্লাহ। ইসলাম কিভাবে দাখিল হইতো? পরিপূর্ণ। তাহলে ইসলাম যদি পরিপূর্ণ জীবন ব্যবস্থা হয়, সুন্দর হয়, ভালোবাসা হয়, সবকিছুতে যদি প্রিয় নবী রাহমাতুল লিল আলামিনের শান্তির মাধ্যমে যদি শান্তি প্রতিষ্ঠিত হয়, তো মসজিদ ও নবীর নাম, আল্লাহর নাম, বাহিরে যে দলের সাথে মিশেন, এই দলের লিডার তো আল্লাহ রসুলের বিধানে চলে না। চলে কি? কই কথা বললেন না আপনারা? তে এরে ইমাম মানা তো আপনি শয়তান। আপনার নামাজ শেষ, রোজা শেষ, জিন্দিগি শেষ। আমি মসজিদ ও আল্লাহকে মানবো, রসুলকে মানবো। আমি বাহিরে যাকে মানবো, যদি আল্লাহ এবং রসুলকে সে মানে তাহলে তারে মানবো, আর যদি আমার আল্লাহ এবং রসুলকে মানে না তাহলে তারে আমি মানি না। এটার নাম হচ্ছে মুসলমানিত্ব, এটার নাম হচ্ছে জিন্দিগি, এটার নাম হচ্ছে বন্দিগি। বলেন না সুবহানাল্লাহ। এবার আপনি প্রশ্ন করবেন যে হুজুর, যে দাড়িও আছে, পাগড়ি আছে, টুপি আছে, আবার কোরআন তেলাওয়াতও করেছে, আবার মুহাদ্দিসও বলে, কিন্তু মাদ্রাসার মাঝে তো বেড়াচেরা করে, অবৈধ কাম করে কিনা? আবার মসজিদের মাঝে অবৈধ কাম করে, লাওয়াতাত করে, সমকামিতায় লিপ্ত হয়। এদের কাছে কোনো ছেলে অথবা মেয়ে, কোনো মানুষের সন্তান এদের কাছে নিরাপদ না। এখন চিন্তা করে আপনারা প্রশ্নটা এটা করেন যে আপনাদের মতো হুজুর দাড়ি আছে, টুপি আছে, পাঞ্জাবি আছে, পাগড়ি আছে, মেসওয়াক আছে, সিল্লা আছে, ডিলা আছে, কুলুব আছে, আল্লাহু আকবার, আর কতটা আছে, ঠিক না বেটি? তারপরও সে কেন লাওয়াতাত করে, সমকামিতা করে? জানেন কেন করে? এই ওষুধ আল্লাহ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মোবারকা আল্লাহ পাক কুরআনে বলে দিয়েছেন কেন করে। বলেন সুবহানাল্লাহ। আসুন আপনাদেরকে খুব মনোযোগ দিয়ে শুনবেন আমার এই কথাগুলি, কেন এইরকম করে। বা আপনিও যদি 5 ওয়াক্ত নামাজ পড়েন, কিন্তু আপনার নফস যদি ভিন্ন কথা বলে, খায়েশের দিকে যায়, খারাপ দিকে যায়, বুঝবেন এই নামাজ ধ্বংস আপনার জন্য। কেন যায় আমি আপনাকে বলছি। এটা কোরআন হাদিসের চিকিৎসা। কোরআন এবং সুন্নাহ হাদিসের চিকিৎসা যদি আপনার না মানেন, তাহলে আপনার জন্য আর কোনো চিকিৎসা নাই, কোনো মেডিসিন নাই, আপনি শয়তান। কথা বুঝতে পেরেছেন? এই যে দাড়ি, এটা প্রাকৃতিক ভাবে উঠছে, সে রাখছে। পাগড়ি পরছে, সে মৌলানা আলেম রাখছে। তারপরে কেন এই কাজ করে? রাহমাতুল লিল আলামিন তিরমিজি শরীফের হাদিস, প্রিয় নবী ইরশাদ করেছেন যে মান আহাব্বা সুন্নতি ফাকাত আহাব্বানি ওয়া মান আহাব্বানি ওয়া কানা মাই ফিল জান্নাহ। অর্থাৎ যারা আমাকে ভালোবেসে, আমার সাথে ইশক করে, মুহাব্বত করে, আমাকে নিজের জানের উপরে ঊর্ধ্বে মনে করে, যারা দাড়ি রাখে, যারা টুপি পরে, যারা পাগড়ি পরে, আমার সুন্নতকে ভালোবেসে পড়ে, আল্লাহ রাসূল বলতেছেন তাদের জন্য জান্নাত। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওই যে ব্যক্তিরা নবীর মুহাব্বত ছাড়া, ইশক ছাড়া দুনিয়ার মানুষে তাকে আলেম কোক, মোল্লা বলুক, মুহাদ্দিস বলুক, এবং দুনিয়ার মানুষ তাকে কোরআনের হাফেজ কোক, সুন্দর কোরআন তেলাওয়াত করে, এজন্য সে এগুলি পড়ছে, নবীর সাথে ইশক করে না। সে বলে নবী আমাদের মতো একজন মানুষ। বলেন নাউজুবিল্লাহ মিন যালিক। সে বলে নবী তো নূরের না মাটির। সে বলে আল্লাহর নবী মরে মাটির সাথে মিশে গেছে। বলেন না নাউজুবিল্লাহ মিন যালিক। এই কথা যে উম্মত বলে দাড়ি টুপি পাঞ্জাবি পড়বে, সে লাওয়াতাত করবে। কথাটা বুঝতে পেরেছেন? সে সমকামী করবে, কারণ তার ইশকে রাসূল নাই, মুহাব্বত নাই, প্রেম নাই। আল্লাহ রাসূল হাদিসে কুদসিতে ইরশাদ করেছেন, এবং আল্লামা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিস কানা তিনি কোটেশন করেছেন যে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলা ইন্না লি কুল্লি উম্মতি ফিল মুদগাতান ফিল জাসাদে মুদগাতান। প্রত্যেক উম্মতের একটি গোশতের টুকরা আছে, তার অন্তরের মাঝে কি টুকরা আছে? গোশতের টুকরা আছে। হ্যাঁ, ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু। আর এই গোশতের টুকরাটা যদি পবিত্র হয়, তাহলে তার জাসাদ মানে জিসিমটা পবিত্র হয়। সুবহানাল্লাহ বলবেন না? কিসের টুকরা আছে? খালি ওয়াজ শুনলেন না, আমার কাছ থেকে আলোচনা করে নেবেন। আমি টিচার মানুষ, এজন্য বারবার জিজ্ঞেস করি বুঝছেন কিনা। কারণ আমি লেকচার দিলাম, ওয়াজ করলাম, আপনারা কোন হুজুর যে মজা লাগছে না, আপনাকে বুঝতে হবে, আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকতে হবে। আমি কি বলছি, এটা কি কোরআন হাদিসের চিকিৎসা দিচ্ছি আপনাকে, নাকি আউল ফাউল কথা বলছি, সেটা আপনাকে বুঝতে হবে।
তো মানুষের মানে একটা গুস্তের টুকরা আছে। কে বলছে? বুখারী শরীফ রাহমাতুল্লাহ লিল আলামিন, প্রিয় নবীর হাদিস শরীফ, বুখারী শরীফের হাদিস। ইমাম নববী, ইমাম মুসলিম, বিভিন্ন আরো ইমামগণ ওনাদের স্ব কিতাবের মাঝে হাদিস কানা উল্লেখ করেছেন। বলছে, সাবধান ওহে মানব, তোমাদের শরীরের মাঝে একটি গুস্তের টুকরা আছে, ইজা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু, যখন এটা সালাহাত হয়, পবিত্র হয়, তখন গোটা শরীরটা পবিত্র হয়। ওয়া ইজা ফাসাদাত, যখন সেটা মানে কুলুষিত হয়ে যায়, ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু, আর যখন ওই গুস্তের টুকরাটা অপবিত্র হয়, তখন সমস্ত শরীরটা অপবিত্র হয়ে যায়। সাহাবা কেরাম নিশ্চুপ হয়ে গেলেন। মসজিদে নববীর মাঝে অসংখ্য সাহাবা কেরাম যখন রাহমাতুল্লাহ লিল আলামিন প্রাণাদিক প্রিয় নবী হাদিসে মুবারাকা বয়ান করলেন, সাহাবা কেরাম খামোশ হয়ে গেলেন, মাথা নিচে দিয়ে গেলেন। সাহাবা কেরামের কোনো কথা নাই। কি বলছে প্রিয় নবী? দাড়ির কথা বলে নাই, এখানে সুন্নতের মানে আরো অনেক কিছু আছে বলে নাই, পাঞ্জাবির কথা বলে নাই, টুপির কথা বলে নাই, নামাজের কথা বলে নাই। কি বলছেন প্রিয় নবী? যে গুস্তের টুকরার কথা বলেছে। এটা আবার কি জিনিস? সুবহানাল্লাহ বলেন না। সাহাবা কেরাম বলছেন, কালু ইয়া রাসূলুল্লাহ, অনেকক্ষণ পরে সাহাবা কেরাম করজোর করে বলছে, ইয়া রাসূলুল্লাহ, দয়া করে কি আপনি বলবেন যে আলা মাহিয়াল জাসাদ, এই জাসাদটা কি, এই মুদগাতানটা কি, এই যে গুস্তের টুকরাটা কি? ইয়া রাসূলুল্লাহ, আপনি কি দয়া করে বলবেন? তখন প্রিয় নবী বলছেন যে আলা, সাবধান। সুবহানাল্লাহ বলবেন। আলা বুঝুননি কেন ব্যবহার হয়? এটা যারা মানে মোটামুটি তাফসীর বুঝে, হাদিস শরীফ বুঝে, তারা বুঝতে পারবে। আলা বলা হয়, এটার নাম হলো ইসমে তাম্বি। ইসমে তাম্বি শব্দের অর্থ হলো সাবধানতা সূচক বাক্য। মাত্র একটা, বা ইস্তে আলা বলা হয় এটাকে, একটা হরফ আছে আলা। এই আলা কখন ব্যবহার করা হয়? যখন অত্যধিক সাবধানতা অবলম্বন করার জন্য, মনোযোগ আকর্ষণ করার জন্য, আলা সাবধান হয়ে যাও। এরপরে আল্লাহ যে কথাটা বলবেন এটা অত্যাধিক গুরুত্ব, বেশি গুরুত্ব বোঝানোর জন্য আলা শব্দটা আসে। বলেন না সুবহানাল্লাহ। আলা ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহ বলছেন আলা, সাবধান, যারা আমার বন্ধু হয়ে গেছে, লা খাউফুন, তাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই। বলেন সুবহানাল্লাহ। তাহলে আলা কেন ব্যবহার করে? সাবধানতা অবলম্বন করার জন্য। ওই পরের কথাটা অবশ্যই মানতে হবে। এটা এত গুরুত্ব যার কোনো শেষ নাই। সুবহানাল্লাহ বলবেন না? তখন আল্লাহ নবী বলছেন, আলা ইন্না ওহিয়াল কালব, হে আমার উম্মতেরা, হে আমার সাহাবা কেরাম, শোনো, নিশ্চয়ই এটা হচ্ছে মানুষের কলব। সুবহানাল্লাহ। মানুষের কি? তাহলে বুখারী শরীফের হাদিস দ্বারা বোঝা গেল, আপনার পোশাকে আপনাকে প্রোটেক্টিং করতে পারবে না, আপনার দাড়ি আপনাকে প্রোটেক্টিং করতে পারবে না, আপনার পাগড়ি, আপনি কোরআন শরীফ 1 কোটি বার যদি খতম করেন, এই কোরআন আপনাকে প্রোটেক্টিং করতে পারবে না। তাহলে হুজুর কোনটা প্রোটেক্টিং করবে? আল্লাহর প্রিয় রাসূল রাহমাতুল্লাহ লিল আলামিন ইরশাদ করেছে, তোমার পবিত্র অন্তর, তোমার কলবটা যদি পবিত্র থাকে, তাহলে তোমার এই দাড়ির দাম আছে, পাঞ্জাবির দাম আছে, নামাজের দাম আছে, উজুর দাম আছে, আল্লাহ বলার দাম আছে, ইয়া নবী সালাম আলাইকা পড়ার দাম আছে, মুহাদ্দিস হওয়ার দাম আছে, মুফাসসির হওয়ার দাম আছে, হাফিজ হওয়ার দাম আছে। আর যদি কলবের মাঝে ভেজাল থাকে, তাহলে তোমার এই সবের কোনোটাই দাম নাই। বলেন সুবহানাল্লাহ। কথাটা কি বুঝছেন আপনারা আমার? না কঠিন ওয়াজ হয়েছে এটা? কথাটা বোঝার চেষ্টা করুন আমি কি বলছি। এখন বুঝছেন দাড়ি টুপি রাখো কেন ভেজালে কাম করে? আপনারা অনেক সময় বললেন, হুজুর মানুষ মসজিদ ওইটা কিটা করলো, হ্যাঁ হুজুর মানুষ, মুহাদ্দিস মানুষ, এই ফুলার সাথে মাদ্রাসা এটা কেমনে করলো? এখন বুঝছুনি কেমনে করে? তার রাজধানীতে বেমার, তার রাজধানীর মাঝে অসুস্থ আছে, তার কলবের মাঝে শয়তান বসে রয়েছে, এজন্য তার পাগড়িও কাম হয় না, দাড়িও কাম হয় না। কথাটা বুঝতে পেরেছে না বুঝেন না এখনো? হ্যাঁ, কথাটা হইল মূল কথা। এই জন্য সে বেড়াচেরা কাম করে। তাহলে মূল শিক্ষা কি আপনারা জানেন? আগে আল্লাহর ওলিগণ বিভিন্ন খানখার মাঝে মানুষকে কলমের শিক্ষা দিতেন, মানুষ হওয়ার শিক্ষা দিতেন। আর এখন আক্ষরিক কিছু বইয়ের পাতা মাদ্রাসায় শিক্ষা দেয়, স্কুল ভার্সিটিতে শিক্ষা দেয়। আল্লাহর ইজ্জতের কসম, ওই শিক্ষা দিয়ে আপনি মানুষ হইতে পারবেন না। আপনি ইলম অর্জন করতে পারবেন আক্ষরিক জ্ঞান। আর মানুষ হওয়ার জন্য একজন মানুষ লাগবে। বলেন সুবহানাল্লাহ। মানুষ হওয়ার জন্য কে লাগবে? একজন মানুষ লাগবে। আল্লাহর ওলি হওয়ার
ওলি লাগবে, যার চোখের মাঝে আল্লাহ নূর দিছে। চোখ বন্ধ করে যখন তার দরবারে বসবেন, ইলমে লাদুনি, তার মাঝ থেকে ইলিমের নূর যখন আপনার কলবের মাঝে ট্রান্সফার হইব, এই কলবটা যখন পরিশুদ্ধ হবে, তখন আপনি মানুষ হবেন। সুবহানাল্লাহ। আর নাইলে আপনার মানুষ কাটা কইছে? পাগড়ি পরলে মানুষ, দাড়ি পরলে, হাফিজ সাহেব হইলে, ইমাম হইলে, খতিব হইলে না। মানুষ হবে ওই ব্যক্তি যার কলবটা পবিত্র, যে শয়তানের আসওয়াসা থেকে পবিত্র। কুল আউযু বি রাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। কথা বুঝতে পেরেছেন? এই সুদূরের মুকাম আছে মানুষের কলবের মাঝে, 70,000 কোটি পর্দা, এর ভিতরের মাঝে এই মানুষের কলব আছে। এই কলবের আশেপাশে শয়তান ঘোরাফেরা করে। কে ঘোরাফেরা করে? প্রত্যেক মানুষের সাথে শয়তান আছে। প্রিয় নবী বলে, যে আমার সাথে থাকে সে মুসলমান হয়ে গেছে, কলিমা পড়ে। সুবহানাল্লাহ বলেন না? আর পৃথিবীর কারো সাথে যে শয়তানটা আছে, এটা মুসলমান না, এটা নাপাক, এটা মলউন মরদুদ। এটা আপনি আমার কলবে থাকে, কলবের মধ্যে আসওয়াসা দেয়। কি দেয়? আসওয়াসা দেয়। এই কলবের মধ্যে আসওয়াসা দিলে মোল্লা কইনার মুন্সি কই 1 সেকেন্ডে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। তাহলে এবার বুঝছেন নি যে এই মৌলানা হওয়ার পরেও কেন খারাপ কাজ করে? কারণ তার রাজধানীতে প্রবলেম আছে। সে ওই রকম শিক্ষকের কাছে বয় নাই যে উস্তাদের কাছে বসলে তার কলব পবিত্র হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে এজন্য আল্লাহ রসুল প্রাণাদিক প্রিয় নবী ইরশাদ করেছেন যে মান তামাসসাকা বিহি সুন্নাতিন, যে ব্যক্তি সুন্নত পালন করবে, ইন্দা ফাসাদি উম্মতি, আমার উম্মতের বিশৃঙ্খলার সময়ে, যখন আমার উম্মতগণ দিক বেদিক হয়ে যাবে, হয়রান হয়ে যাবে, পেরেশান হয়ে যাবে, আমার উম্মত কোথায় যাবে? তখন যদি ইন্দা ফাসাদি উম্মতি, যখন ফিতনার যুগে, বিশৃঙ্খলার যুগে আমার উম্মত যদি একটা সুন্নত পালন করে, ফালাহু আজরু মিয়াতি শাহিদিন, তাহলে 100 শহীদের সওয়াব পাবে। বলেন সুবহানাল্লাহ। এবার আপনাদেরকে কি শিক্ষা দেয় জানেন? যে দাড়ি রাখাটা সুন্নত, এটা 100 শহীদের সওয়াব। আমি মানলাম সুন্নত, সবটাই তো সুন্নত। তোমার 3.5 হাত বডিতে সুন্নত মানছো, কিন্তু তোমার ভিতরে সুন্নত নাই, ওই খারাপ কাজ করে, তাহলে এই সুন্নতের কোনো দাম রইল? তো সুন্নত মানছ না। প্রিয় নবীর সবচেয়ে বড় সুন্নত হইল তার কলবকে পরিশুদ্ধ করা। বলেন সুবহানাল্লাহ। আপনার রাজধানী যদি শত্রু মুক্ত থাকে, তাহলে আপনি দেশ পরিচালনা করবেন সুন্দর করে। ইমাম গাজ্জালি কিমে শাহাদাত নামক কিতাবও লিখছেন, আমাদের দেহটা হচ্ছে একটা রাজধানী। কথা বুঝতে পেরেছেন? আমাদের দেহটা একটা রাজ্য, আর কলবটা হচ্ছে হৃৎপিণ্ড, মূল। এই রাজ্যের মূল, যেখানে বসে শাসন করা হয়, প্রধানমন্ত্রী শাসন করে, এই হোয়াইট হাউস মনে করেন এটা মূল। এটা যদি আপনার নিয়ন্ত্রণে চলে আসতে পারেন, তাহলে রাজ্যের যত অঙ্গরাজ্য আছে, প্রত্যঙ্গ আছে, এমনিতেই সৈন্যরা আপনার অনুগত হয়ে যাবে। তার মানে কলবের মাঝে যদি আপনি নূর পয়দা করতে পারেন, কলব যদি মুসলমান হয়ে যায়, পবিত্র হয়ে যায়, তাহলে আপনার সমস্ত শরীর পবিত্র। এটা দাড়ি হইব না, এটা চুল হইব। কিতা হইব? চুল। এটা তো চুল না। চুল তখনই হইব যদি নবীর ইশক মোহাব্বত না থাকে। প্রিয় নবীর ইশক মোহাব্বত নাই, এজন্য মুহাদ্দিস হয়ে শয়তানি করে। তাহলে বলবেন হুজুর যে প্রিয় নবীর ইশক মোহাব্বত নাই, এজন্য এরা এটা করে। কিন্তু যারা করে না, বুঝবেন এর কাছে নবীর ইশক মোহাব্বত আছে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটার ক্রাইটেরিয়া কি? আহলুস সুন্নাত ওয়াল জামাত এটার একটা নির্দিষ্ট বাউন্ডারি, সীমা রেখা দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আহলুস সুন্নাত ওয়াল জামাতের 48,000 আইম্মায়ে মুস্তাহিদিন আছে। ওনারা পাহারাদারিত্ব করে প্রিয় নবীর দ্বীন মিল্লাতকে রক্ষা করেছে। এই দলের মাঝে 72টা ফেরকা আছে। আপনাদের মাঝে ওয়াজ করে শোনায় মোট 73টা দল হবে, এই কথা বলে না? আরে বেয়াকুব, তোরে কেডা কইছে 73টা দল হবে? 72টা ফেরকা হবে, আর একটা জামাত হবে, দল হবে। বলেন না সুবহানাল্লাহ। এই 72টা ফেরকা, এটা গুমরা, আর একটা দল হবে। এই দলের নাম কি? আহলুস সুন্নাত ওয়াল জামাত। বলেন না সুবহানাল্লাহ। তো আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন আপনি সুন্নি আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে পারবেন আমার ভাইয়েরা? এজন্য ওহাবীরা আপনাকে পথভ্রষ্ট করে। আপনি বলবেন না হুজুর তো ঠিকই কইছে, মাজার ওইভাবে গিয়া চুমা দিলে কেমন লাগে? হ্যাঁ, মাজারে চুমা দিলে সমস্যা কি রে? এই বেটা, মাজারে চুমা দেওয়া জায়েজ আছে, তাহলে কি হইলো দিলে? চুমা দিলে শিরিক হয়? এটা তো মহাব্বতে দিছে, শিরিক কি হয়? শিরিক হইব না? এটা কোনো শিরিক না, বরং এটা ভালো কাজ। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর ওলিগণ জীবিত, আল্লাহর ওলিগণ স্ব রোজার মাঝে, আল্লাহর ওলিগণের মাজার শরীফের মাঝে আল্লাহর ওলিগণ জীবিত। বলেন সুবহানাল্লাহ। তুই কানা, তোর 14 গোষ্ঠী কানা, এজন্য তুই দেখস না। ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আমি বলছিলাম কোন কারণে আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত, আপনি নাজাতের দল। আপনি কি 72টা দলের নাম আর কইতে পারবেন?
এজন্য আপনাদেরকে ধোঁকা দেয়। এজন্য একজন প্রকৃত মুর্শিদ লাগে অথবা একজন হক্কানি আলেমের সাথে আপনার সোহবত রাখবেন। যদি সোহবত না রাখেন আপনি শয়তান গুমরাহ হয়ে যাবেন। কারণ আপনি যদি আপনার মসজিদে অনেক দূরে থাকে মনে করেন, তখন আপনি কি করবেন? একটা সুন্নি মানুষ আহলে সুন্নাত ওয়াল জামাত করে বা তার মাঝে প্রিয় নবীর ইশক মুহাব্বত আছে, তার সাথে প্রেম রাখবেন, নাহলে আপনাকে শয়তানে ধোঁকা দিয়ে দিবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার কথা না, আল্লাহর কোরআনে বলছে, অনেক লম্বা তাফসীর আছে, আমি সেদিকে যাচ্ছি না। তাহলে মোট দল হচ্ছে আপনার কয়টা? একটা। মোট দল একটা, আহলুস সুন্নাত, আর বাকিরা ফেরকা। ফেরকা মানে এগুলি গুমরাহ, এগুলি শয়তানি। যেমন এই বাকি 6টার থেকে 72টা ফেরকা আসছে। প্রথমে আপনার ছিল কি? রাফিজি, তারপরে খারিজি, তারপরে মুতাজিলা, বুঝতে পেরেছেন? তারপরে মারজিয়া, তারপরে মুসাব্বা। এই যে 6টা দল আছে, এই 6টা দল আবার উপদল আছে। শিয়ার মাঝে 22টা দল আছে, খারিজির মাঝে আরো 33টা শাখা আছে। এভাবে সব মিলাইয়া হয় 72টা ফেরকা। কথা বুঝতে পেরেছেন? এখন আপনি কি বলতে পারবেন কোন দলের কোন আকীদা? পারতেন না। তো এটা আপনাদের ধোঁকা দিব শয়তানে। এগুলি জানার দরকার আছে কিনা বলেন? বুঝার দরকার আছে কিনা যে আমি যে আহলে সুন্নাত ওয়াল জামাত, আমি যে সুন্নি, আমি কেন সুন্নি? সুবহানাল্লাহ বলবেন না? এটা কি আমি জানবো না? আমি যে কেন সুন্নি এটা আমাকে জানতে হবে। আসেন, এই যে বললাম যে রাফিজির আকীদা, বর্তমানে এটার আধুনিক ভার্সন হলো শিয়া। এই শিয়াদের আকীদা হচ্ছে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফারুক আজম উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তারা গালি দেওয়া সওয়াব মনে করে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। এজন্য শিয়ারা বাতিল। বুঝতে পেরেছেন? আমি সংক্ষিপ্ত বলছি। তারপরে খারিজিদের আকীদা, খারিজিরা মৌলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গালি দেয়, বলেন না নাউজুবিল্লাহ। এবং খারিজিরা কবিরা গুনাহ করলে কয় মুশরিক হয়ে গেছে, আর সগীরা গুনাহ করলে বলে কাফের হয়ে গেছে। এজন্য তারা বাতিল। এজন্য তারা কি? বাতিল। এবার আসেন মারজিয়াদের আকীদা। মুতাজিলাদের আকীদা হচ্ছে এই যে হাসর যে হইব, এটা হইতে পারে না হইতে পারে। নাউজুবিল্লাহ বলবেন না? এবং বান্দা যে গুনাহ করে, বান্দার কোনো দোষ নাই, বলে বান্দার মালিক তো আল্লাহ, যা করে সব আল্লাহ। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, সব কাজের উপরে আল্লাহ ক্ষমতাবান। কাজে আল্লাহ মিছা কথা কইতে পারে, এই ক্ষমতাও আছে। আবার আল্লাহ গুনাহ করায়, বান্দার আবার কি দোষ? বলেন না নাউজুবিল্লাহ। এটা মুতাজিলাদের আকীদা। কার আকীদা? মুতাজিলাদের আকীদা। আর মারজিয়াদের আকীদা হচ্ছে যে প্রিয় নবী রওজা শরীফও মরে গেছেন, পচে গলে গেছে, মাটির সাথে মিশে গেছে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। তাহলে ওই সমস্ত আকীদা কি আছে না? বর্তমানে ভিন্ন নামে আসছে, নতুন নামে, নতুন ভার্সনে আমাদের সামনে আসছে, কিন্তু আকীদা কিন্তু আগেই রয়ে গেছে। আগের আকীদাই রয়ে গেছে। যদি এদের সম্পর্কে আপনি না জানেন তাহলে আপনি তো বুঝতে পারবেন না। এরপরে আসেন এই মুসাব্বাদের আকীদা হচ্ছে ঈদের নামাজ পড়ার কোনো দরকার নাই। ঈদের নামাজ পড়ার কোনো দরকার নাই, এটা না পড়লেও চলবে, এটা একটা অতিরিক্ত জিনিস, এটা এরা পড়ে না। তারপরে আসেন, তারা বলে যে কোরআনই আমাদের জন্য যথেষ্ট। মারজিয়াদের আকীদা, আর কোনো জিনিস লাগবে না। তারা হাদিস শরীফকে অমান্য করে, বলেন না নাউজুবিল্লাহ। তো এভাবে আপনার তাদের যে শাখা 72টা হয়েছে, এই আকীদাগুলি তাদের মূল আকীদা। তো আপনারা যখন ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টুইটারও বলেন, তাদের ওয়াজ শুনবেন, তখনই আমার এই কথাটা মনে রাখবেন, তারা কি ওই রকম আকীদা পোষণ করে কিনা। যদি পোষণ করে, নাম যদিও ভিন্ন হয়, তে বুঝবেন হ্যাঁ বাতিল, এতে কোনো সন্দেহ নাই। আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা, প্রিয় নবীর ক্ষেত্রে কি আকীদা দিয়েছে, আল্লামা ইমাম আহমদ শিহাবুদ্দিন আল কুস্তলানী রাহমাতুল্লাহ আলাইহি মাওহিবে লাদুনিয়া কিতাবের 2য় খণ্ডের 387 পৃষ্ঠায় প্রায় 48,000 ইমামের অভিমত তিনি ব্যক্ত করেছেন। বলেন না সুবহান। কত হাজার ইমাম? 48,000 ইমামের অভিমতকে বলছেন যে প্রিয় নবী সম্পর্কে ওই ধারণা যদি কেউ না করে, সে সুন্নি নয়। তিনির ফতোয়া না, সমস্ত উলামাদের ফতোয়া। কোরআন এবং সুন্নাহকে তারা রিসার্চ করে এই ফতোয়া দিয়েছেন। ফতোয়া তো নিজের ব্যক্তিগত হয় না, কোরআন এবং সুন্নাহ ইজমাকে আজকে রিসার্চ করে ওনারা ফতোয়া দেয়। সুবহানাল্লাহ বলেন না? তো আমার বন্ধুরা, তিনি বলতেছেন যে প্রিয় নবীর শানে এই বাতিল রাজাই কথাগুলি বলে, তিনি এই বাতিলের পরিচয় দিয়ে তিনি শেষে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা এক করে বলতেছেন। তিনি বলতেছেন যে লা ফারকা বাইনা মাওয়াতি ওয়া হায়াতি। বলেন না সুবহানাল্লাহ। যে প্রিয় নবীর দুনিয়া থেকে পর্দা করা
এবং দুনিয়ার জাহিরি জীবন এবং প্রিয় নবী জাহিরি জীবন থেকে পর্দা করে যাওয়ার জীবনের মাঝে লা ফারকা বাইনা, কোনো পার্থক্য নাই। বলেন না সুবহানাল্লাহ। কোনো কি নাই? পার্থক্য নাই। কারণ প্রিয়নবী দুনিয়াতে জাহিরি হায়াতে প্রিয়নবীর যে শক্তি ছিল, প্রিয়নবীর যে রহমত ছিল, বরকত ছিল, দুনিয়া থেকে পর্দা করার পরেও একই বরকত একই রহমত সহ শরীরে প্রিয়নবী রওজা আজম শরীফের মাঝে হায়াত মূল হিসাবে আছেন। বলেন না সুবহানাল্লাহ। এটা আমি বলছি না, আমার দলিল না, এটা ইমামের দলিল। আল্লামা ইমাম শিহাবুদ্দিন আহমদ আল কুস্তলানি শারিহুল বুখারী 387 পৃষ্ঠার 2য় খণ্ডে মাওহাবে লাদুনিয়ার 48,000 ইমামদের অভিমত তিনি আনছেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং তিনি এনে বলছেন যে প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে ক্ষমতা, তিনি উম্মতের ভালো মন্দ সবকিছু দেখেন। সুবহানাল্লাহ বলবেন না? এবং জানেন, এবং উম্মতে গোপনে কি করে এটাও, এই জ্ঞানটাও আল্লাহ পাক প্রিয় নবীকে দান করছে। এবং এই যে উম্মতের যে মনের আকাঙ্ক্ষা কি আছে সেটাও প্রিয় নবী জানেন। সুবহানাল্লাহ। ওয়া ইনদাহু যালিকা জালিউন লা খিফা ফি, তিনি ফতোয়া দিচ্ছেন যে প্রিয় নবীর কাছে কোনো জিনিস গোপন নয়, আল্লাহ পাক প্রিয় নবীকে সবকিছু জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। প্রিয় নবীকে আল্লাহ পাক কি দিয়েছেন? জানিয়ে দিয়েছেন যে আমরা লি উম্মাতিহি ওয়া মারিফাতিহি বিআহওয়ালিহিম, উম্মতের মনের অবস্থা, মনের গোপন ব্যথা, গোপন সবকিছু, ওয়া নিয়াতহিম, আমরা যে নিয়ত করি, ওয়া আযাইহিম, আমরা যে আপনার সংকল্প করি, ওয়া খাওয়াতিরহিম, প্রিয় নবীকে আল্লাহ পাক এটাও জানিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই আকীদা যারা পোষণ করবে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পেরেছেন? আমি সংক্ষিপ্ত ইমামের কথা আপনাকে শোনাই দিলাম, যিনি জগৎ বিখ্যাত ইমাম এবং মুস্তাহিদ, বুখারী শরীফের সরা লিখেছেন। উনি 48,000 আইম্মায়ে মুস্তাহিদিনের কথা লিখে দিয়েছেন। এবং জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল ইনতিবা নামক কিতাবের মাঝে তিনি উল্লেখ করেছেন যে প্রিয় নবী রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমানদারের জানাজার মাঝে উপস্থিত হওয়া, এবং ইমানদাররা যখন সালাতু সালাম পড়ে, ইমানদাররা যখন কোরআন তেলাওয়াত করে, রমজান মাসে যখন কোরআন তেলাওয়াত করে, তারা যখন প্রিয় নবীর মুহাব্বতে গজল করে, ওই গজল মানে বলার জায়গায়, সালাতু সালাম পড়ার জায়গায় প্রিয় নবী যদি রুহানি ভাবে অথবা সশরীরে উপস্থিত হয়, কেউ এই আকীদা পোষণ করে, তাহলে এটা জায়েজ হবে। এটা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। বলেন না সুবহানাল্লাহ। কে লেখছে এটা? আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি আল ইনতিবা নামক কিতাবে। তারপরে শরহে সুদূর নামক কিতাবের মাঝে আল্লামা ইমাম জালালউদ্দিন সুয়ুতী, যিনি হাদিসের হাফেজ ছিলেন, 3 লক্ষ হাদিস যার মুখস্থ ছিল, জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কয় লক্ষ হাদিস মুখস্থ? 3টা কইতে পারবেন? 3টা হাদিসের রাওয়াইক সহ 3টা হাদিস মুখস্থ কইতে পারবেন, আরবি তার বর্ণনাকারী সহ। আরে আপনারা তো দূর কি বাত, কামিল পাস করছে বলি একটা হাদিস কত মুখস্থ নাই? নাই নাই। কারণ এই যে বললাম, শুধু দুনিয়াকে পাওয়ার জন্য ইলম অর্জন করেছে, দুনিয়াকে খাওয়ার জন্য ইলম অর্জন করেছে। দুনিয়াতে তারে মানুষ বড় মুফাসসির কোক, বড় মৌলানা কোক, বড় বক্তা কোক, বড় সুরেলা কোক, আর নাইলে ওয়াজের মঞ্চে তামাশার মঞ্চ বানিয়ে রেখেছে। ঠিক না বেটি? ওয়াজার মঞ্চে কৌতুক বলা, যেটা আল্লাহর নবী সমর্থন করে না, এটা হারাম এবং নাজায়েজ। মিশকাত শরীফ হাদিস দলিল। মজাহ আপনি কখন করবেন? ওয়াজের মঞ্চে না। মজা করবেন যখন এমনি মানুষ বসে থাকে, রাহমাতাল লিল আলামিন এমনি বসে আছেন, কথা বলতেছেন, মানে জেনারেল ইন জেনারেল সবার সাথে সাক্ষাৎ দিচ্ছেন প্রিয় নবী। এমত অবস্থায় মা সাহাবী যখন আসলেন, উনি বৃদ্ধা, প্রিয় নবী বললেন যে বৃদ্ধারা তো বেহেশতে যাবে না। মজা করেছে প্রিয় নবী, উনি কাঁদছেন। তখন মুস্কি এসে দিয়ে বলছেন, মা যখন বেহেশতে যাবেন আপনি তখন যুবতী হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এটাকে বলে মজাহ। কিন্তু ওয়াজের মেজে এটাও বলা যাইতো না, মানে এরকম মজা কৌতুক বলা যাইব না। ওয়াজের মঞ্চ কৌতুক না, ওয়াজের মঞ্চ হচ্ছে কোরআন এবং সুন্নাহ মত বিনিময় করা, আল্লাহ এবং রাসূলের প্রেমের মত বিনিময় করা, কোরআন এবং সুন্নতের মত বিনিময় করা। ঠিক না বেটি? দুনিয়ার জীবন কেমনে পরিচালনা করবেন, সত্য পথে না মিথ্যা পথে, এই মত বিনিময় করা। ওয়াজের মঞ্চকে তামাশার মঞ্চ বানিয়ে নিয়েছে। এজন্য ওয়াজে মানুষ হেদায়েত হয় না, বরং এখানে গিয়ে আরো ঈমান হারায়। ঠিক না বেটি? আমার বন্ধুরা,
আরো অনেক কথা আছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। যদি আপনাকে আমি বলি তাহলে সারা দিনও শেষ হবে না। আহলে সুন্নাত ওয়াল জামাত কি জিনিস আপনাকে জানবেন। এটা একটা দর্শনের নাম, এটা কোনো দল না, এটা একটা দর্শন, এটাই ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, তাহলে আপনাদের কাছে কথা হচ্ছে এই, আমরা নিজের অন্তরকে পরিশুদ্ধ করব। নিজের অন্তরকে পরিশুদ্ধ করার জন্য আরেকজন পরিশুদ্ধ মানুষ লাগবে, ঠিক না ঠিক? ওই পরিশুদ্ধ মানুষটাই হচ্ছে মুর্শিদ, কামেলে মুকাম্মেল দরজার একজন ওলি লাগবে। এই ওলির মাধ্যমে আপনার কলব পরিষ্কার হবে, একা পরিষ্কার হবে না। এজন্য যার পীর নাই, যার শায়েক নাই, তার শায়েক হইল শয়তান। ওই কলবের মেজে আসোয়াশা দেয়। একজন পীর লাগবে, সত্যিকারের হক্কানি পীর লাগবে, নচেত আপনি আহলে সুন্নাত ওয়াল জামাত বুঝবেন না। ওই আপনি দাড়ি টুপির একটা মুহাদ্দিস হয়েও খারাপ কাজ করবেন। কেন? এই যে সত্যিকারের পীর নাই আপনার। আপনার নফসকে পবিত্র করার জন্য আপনি অসুস্থ হইলে ডাক্তারের কাছে যান, বাবা ওষুধ দিও, গুলি খাইতাম, ট্যাবলেট খাইয়ে ভালো হই, ঠিক না ঠিক? যে কলব যে অসুস্থ, কয়বার চিকিৎসা করছেন কলবের? কয়জন আল্লাহর ওলির দরবারও গিয়েছেন? বরং ফতোয়া দেন দাঁত কেলায়া কেলায়া, যে বেদাত মাজারে যাওয়া। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে নামাজি বানাক এবং আমাদের কলবকে পরিষ্কার পবিত্র বানাক, বলি আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু